নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বড়খলায় ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব, বন্দুক দেখিয়ে টাকা অলংকার লুট। মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে শিলচরে ডিমান্ড কমিটির বিক্ষোভ। বাংলাদেশে পাচারের পথে কাটিগড়ায় ফের 13টি মহিষ আটক, পাচারকারী অধরা। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। বড়খলায় ভয়ঙ্কর ডাকাতি কাণ্ড। বুধবার রাতে বড়যাত্রাপুরের জুনাইদ আহমেদের বাড়িতে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। লুটে নিয়ে যায় নগদ 2 লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার। ডাকাত দলের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বাড়ির কর্তা জুনাইদ আহমেদ। বুধবার রাত 2টো নাগাদ 10 জনের এক বন্দুকধারী ডাকাত দল হানা দেয় ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে। ঘরের দরজা এবং গ্রিল ভেঙে তারা ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের কোনো খবর নেই। গতকাল রাত্রে আমাদের বড়খলা সমষ্টির অন্তর্গত বড়যাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে। রাত অনুমানিক 1:30 নাগাদ 10-12 জনের একটি ডাকাত দল, অস্ত্রশস্ত্র লেস ছিল ওদের হাতে, ডেগার তারপরে বন্দুক ছিল। ওরা ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে। ওর স্ত্রী এবং মা, ছোটো একটি বাচ্চা ছিল, ওকে মারধর করে, ওকে বেঁধে তারপরে অন্তত আধা ঘন্টা ওর ঘরে ডাকাতি করে পালিয়ে যায়। বর্তমানে তদন্ত চলছে। সঙ্গে সঙ্গে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। ওইখান থেকে পুলিশ বাহিনী এসে তল্লাশি চালিয়ে যান, কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে আজ শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি। স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন মণিপুরীরা। মুখ্যমন্ত্রী তাদের এই দাবি পূরণের আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ করেন এদিনের বিক্ষোভকারীরা। এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শতাধিক পুরুষ মহিলা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের এই দাবি আদায়ে। हमारा मणिपुरी ऑटोनॉमस काउंसिल कोऑर्डिनेशन कमेटी जो कोऑर्डिनेशन कमेटी है, ये मेनली मणिपुरी ऑटोनॉमस के लिए है। जो असम में इतना साल से 600 साल से हम लोग का जो मणिपुरी लोग है, जो 600 साल से जो जी रहे हैं असम के अंदर में, उन लोग के लिए एक ऑटोनॉमस काउंसिल बनाना है जो सैटेलाइट होगा। और ऊपर से बहुत सालों से ये डिमांड चल रहा है कि हम लोग का जो पॉलिटिकल, सोशल और इकोनॉमिक्स के लिए ये डिमांड चाहिए ही बोल के हम लोग चीफ मिनिस्टर जो असम का है उनको हम लोग रिक्वेस्ट करते हैं। लास्ट असम इलेक्शन जब हुआ था तब हमारे जो सीएम है उसने लखीपुर में अनाउंस कर दिया था कि मणिपुरी ऑटोनॉमस काउंसिल देगा बोल के। तो उस हिसाब से आज 5 साल हो गया, तो हमारे हिसाब से हमारा जो चीफ मिनिस्टर है श्योर 100% इसके ऊपर वो पॉइंट ऑफ व्यू लगाएगा और नेक्स्ट करने का भी कोशिश करेगा। পলিটিক্যালি, সোশিয়ালি, ইকোনমিক্যালি, এডুকেশনালি ওই জন্য আমরা যে মরান মতক কোষ রাজবংশীরা পাচ্ছেন তারাও ওবিসি, ওই জন্য আমরাও ওবিসি। আমাদের পপুলেশন অ্যারাউন্ড 5 লাখ থেকে 6 লাখ আছে। মণিপুরীরা আসামে 500-600 বছর থেকে আছেন, মানে আমাদের 23 ডিস্ট্রিক্টে আছে মণিপুরীরা। ওই জন্য মণিপুরি আর মণিপুরি মুসলিম আমাদের ভাই বোনেদের ডিমান্ডটা আমাদের অটোনমাস কাউন্সিল, মণিপুরি অটোনমাস কাউন্সিল দিতে লাগে।
যাতে আমরা সরকারকে রিকোয়েস্ট করব, সরকারকে আপিল করব, সরকারের সঙ্গে বসার চেষ্টা করব। ওই জন্য আমরা সিএম স্যারকে মেমোরেন্ডাম সাবমিট করছি থ্রু ডিস্ট্রিক্ট কমিশনার কাছার জুন 25-এ। সিএম স্যারকে আমরা ডিরেক্টও পাঠাইছি, আমরা কৌশিক রায় স্যারকেও মেমোরেন্ডাম দিছি, আমরা পরিমল শুক্রবর্ত স্যারকেও মেমোরেন্ডাম দিছি, আমরা কৃষ্ণেন্দু পাল স্যারকেও মেমোরেন্ডাম দিছি। তারা আমাদের হেল্প করবো বলিয়া তারা এসুরেন্স দিছে। বাংলাদেশে পাচারের পথে কাটিগড়ার সীমান্তে ফের মহিষ আটক করল সীমান্তরক্ষী বাহিনী। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগর এলাকা থেকে 13টি মহিষ আটক করল বিএসএফ। মহিষগুলো বাংলাদেশে পাচারের জন্য নিয়ে এসেছিল চোরা কারবারিরা, তবে পাচার চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে কাটিগড়ার সীমান্ত থেকে গবাদি পশু আটক করা হচ্ছে বাংলাদেশে পাচারের পথে, কিন্তু কে বা কারা এই পাচার চক্রের সঙ্গে জড়িত তা এখনো অন্ধকারে। কাছাড়ের বালাছড়া টোলগেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। আটক করা হয়েছে এক পাচারকারীকে। ধৃতের নাম হেমা রাম, তার বাড়ি রাজস্থানে। গোপন সূত্রে খবর পেয়ে একটি লরি থেকে এই অবৈধ সিগারেট বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। মোট 2920টি সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার শিলচর তারাপুর চানমারি রোডের ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ভোর 4টে থেকে গোটা দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সামিল হন ভক্তরা। বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন সংঘের অধ্যক্ষ গুণসিন্ধু মহারাজ এবং ভারত সেবাশ্রমের শিষ্য রূপম নন্দী পুরকাস্ত। গুরু পূর্ণিমার মহাপুণ্যতিথি আজ গুরু পূর্ণিমার মহামায়ান্নক্ষণে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বহির ভারতে যারা সদ্গুরুর আশ্রিত বা যারা এখনো পর্যন্ত দীক্ষা নেননি, তারা সবাই কোনো না কোনো গুরুর আশ্রমে ছুটে চলছেন সেই গুরুর আশ্বাস আশীর্বাদ লাভের জন্য। গুরু পূর্ণিমা তিথি ভগবান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি এবং এই তিথিতেই তিনি তাহার সেই অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন, যুব সমক্ষে আনয়ন করেছিলেন এবং সেটাই তার অক্ষয় কীর্তি। যদিও গুরু পূর্ণিমা তিথি ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের গুরু পূর্ণিমা তিথি সেই মাঘী পূর্ণিমার মহাপুণ্যতিথি, যে তিথিতে যুগপাবন শ্রীমৎ স্বামী প্রণন্দ মহারাজ ওই স্বর্গ থেকে এই ভূভার ধরতে নেমে এসেছিলেন। ভারতবর্ষ যখন পরাধীন ছিল, সেই পরাধীনতার কবর। ভারত সেবাশ্রম সংঘ শিলচর তারাপুর শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্গে ভোর 4টে মঙ্গল আরতি থেকে শুরু হয়। তারপর এখানে সংঘ গীতা মগবত গীতা এবং চণ্ডীপাঠ করে এখানে যজ্ঞ হয়েছে, বিশ্ব শান্তি যজ্ঞ, যাতে আজকে ভারত সেবাশ্রম সংঘ গুরু পূর্ণিমার মাধ্যমে গোটা মানব জাতির কল্যাণের কথা ভেবেছে এবং শ্রী গুরু মহারাজের প্রদর্শিত পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি আজ ভারতবর্ষের যে অখণ্ডতা এটা রক্ষা করতে হলে আর ভারতবর্ষের হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। পেহেলগাঁও থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা দুর্বল নই। গোটা বিশ্বকে আজ আমরা দেখিয়ে দিয়েছি যে পেহেলগাঁও যদি পাকিস্তান আবার সুন্দর মুছার চেষ্টা করে, তার ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের সেনাবাহিনী থেকে শুরু করে বায়ুসেনা, সেনা এবং প্রত্যেকেই যে অসীম বীর্যের মাধ্যমে, অসীম সাহসের মাধ্যমে দেশকে রক্ষা করেছে, তার এজন্যে আজকের দিনে তাদেরকে সবাইকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এক শীর্ষ স্থানে রয়েছে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ
অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায় বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তকে বিঁধলেন কংগ্রেস নেতা পাপন দেব। বিধায়ক কমলাক্ষ সিন্ডিকেট চক্রের সঙ্গে জড়িত বলেও বিস্ফোরক মন্তব্য করেন পাপন। মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল পেছনে পড়ার পর থেকেই রং বদল করেছেন কমলাক্ষ। মুখ্যমন্ত্রীর পায়ে ধরে রক্ষা পেয়েছেন বলে কমলাক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস নেতা পাপন দেব। কমলাক্ষর বর্তমান স্থিতি নিয়ে আপনার কি বলবেন? কমলাক্ষ কোন দলের এখনো কনফিউশন। কমলাক্ষ প্রকাশিত কোন দলে আছেন এখন এটা নিয়ে সন্দেহ আছে সবাই। আমি কালকে না পরশুদিন একটা ওনার স্টেটমেন্ট দেখেছি যে উনি জানি বলেছেন যে গৌরব গগৈ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত পলিটিক্স করেন। 10টা থেকে 5টা পর্যন্ত পলিটিক্স করাই বলা, কারণ 5টার পরে কি কাজ হয়? 5টার পরে তো আমি দেখছি যারা কমলাক্ষ দেবপ্রকাশিতর মতো আরও অনেক বিজেপির বড় বড় নেতা আছেন গুয়াহাটিতে। আজকে ডেইলি পত্রপত্রিকায় নিউজে দেখা যায় হাজার হাজার জমি কেলেঙ্কারি, বাগান কেলেঙ্কারি। আমার মনে হয় এই 5টার পরে মনে হয় কমলাক্ষ দেবপ্রকাশিত এবং ওনার যে সিন্ডিকেট তারা এগুলো জিনিস করে। সেকেন্ডলি কমলাক্ষ দেবপ্রকাশিত কি গৌরব গগৈর পিয়ন নাকি না চৌকিদার? উনি যে উনি গৌরব গগৈর বারিন্দা থাকেন, গৌরব গগৈ কত সময় কাজ করেন কত সময় না, উনি গিয়ে চৌকিদারি করেন নাকি? কমলাক্ষ দেবপ্রকাশিতর মতো চৌকিদার গৌরব গগৈ লাগে না। গৌরব গগৈ প্রত্যেকটা এই যে গত কয়েকদিন থেকে রাত্রে 1টা 2টা পর্যন্ত উনি মানুষের সঙ্গে আছেন। আসামের মানুষের সমস্যা নিয়ে উনি আছেন। সমস্যা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে উনি ব্যস্ত। ইনি কমলাক্ষ দেবপ্রকাশিত ওনার যে টিম যারা আছে গুয়াহাটিতে মামা টিম, যে মামা টিমের যেগুলো মানে ডেইলি আমরা চ্যানেলে দেখছি যে ওনার 500 বিঘা জমিন, ওনার 40 বিঘা জমিন, এই জমিতে গৌরব গগৈ নেই। এইসব দান্দা বান্দাতে গৌরব গগৈ নেই। আজকে আপনার এই বরাকের যে সমস্যা, বরাকের রাস্তাঘাট বন্ধ, বরাকের ট্রেন চলাচল বন্ধ। আজকে বরাকের 2জন ক্যাবিনেট মন্ত্রী বিটিআরে গিয়ে পলিটিক্স করছেন। কমলাক্ষ দেবপ্রকাশিত এখানে কে হাফ টাইম পলিটিক্স করছেন, কে ফুল টাইম পলিটিক্স করছেন, উনি কে? আজকের দিনে ওনার পরিচয়টা কি? আজকে উনি
সাউথ করিমগঞ্জের একজন কংগ্রেসের বিধায়ক, নর্থ করিমগঞ্জের একটা কংগ্রেসের বিধায়ক। উনি আজকের দিন পর্যন্ত কংগ্রেসের বিধায়ক হিসেবে বেতন পান। ওনার যদি একটু যদি রিজেকশন থাকে, ওনার নর্থ করিমগঞ্জে গিয়ে কাম করুন। ওনাকে আমি দেখছি মাঝে মধ্যে কাটিগুড়া তাহলে খেদা খান খালি, কাটিগুড়া লোকাল বিজেপিরা ওনাকে তাহলে খেদা দেয় খালি। হ্যাঁ, উনি এখন লাস্টে নেমে গেছেন গৌরব গগৈ পিয়নগিরি করা। গৌরব গগৈ কত সময় কাজ করে, কত সময় কাজ না করে, এইসব কথার কোনো ভ্যালু নেই। উনি আজকে থেকে বছর খানেক আগে উনি তো বলেছেন যে হিমন্ত মামা এত হাজার জায়গা কেলেঙ্কারি করেছেন। আজকে কমলাক্ষ দেব মুকেশ তো বলেছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মা এত বিঘা জমি হিমন্ত বিশ্ব শর্মা মিসেসের নামে আছে, হিমন্ত বিশ্ব শর্মার নামে আছে, জয়ন্ত বড়ুয়ার নামে আছে। উনি তো বলেছিলেন। যখন দেখলেন কমলাক্ষ দেব মুকেশ তো যে উনাকে এবং ওনার বৌদিকে ডাকছে খালি সিআইডি আর সিএম ভিজিলেন্স, উনি গিয়ে অ্যাসেম্বলিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা পায়ে গিয়ে পড়লেন। এখন কি আপনার বাগান কি হয়েছে? এখন আপনার কেস কি হয়েছে? এখন কি আপনি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন? রেল ও সড়ক পথে মুখ থুবড়ে পড়েছে বরাকের যোগাযোগ ব্যবস্থা। এই ইস্যু নিয়ে সরব হলো কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা পাপন দেব বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগে বলেন, যোগাযোগ ব্যবস্থা সহ বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা মহাসড়ক যেটা আছে ওইটাই মোটামুটি সেম ইয়েতে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 5 মাস পুরো টোটালি বন্ধ থাকে। আর নেক্সট হইলো আমাদের যাওয়া আসার লাইন হইলো ফ্লাইটে দেখেন আজকের দিনে যদি কেউ যদি মনে করে কালকে কলকাতা যাবে বা গুয়াহাটি, তো 15 থেকে 16 হাজার টাকা গুয়াহাটি ভাড়া, প্লাস কলকাতা যদি কেউ যায় কালকে, তো কালকে টিকিট নাও পেতে পারে, আর টিকিট যদি পায়ও এরকম সেম 15-16 হাজার টাকা ভাড়া। তো এইসব যে সমস্যা, এই যে সমস্যা সমাধান করতে থাকে। আজকে আমাদের এখানে প্রায় 15 জন জনপ্রতিনিধি আছেন, 4 জন এমপি আছেন, এর মধ্যে বিজেপির এমপি আছেন 3 জন, আর বিজেপির এমএলএ আছেন 9 জন, এবং ওনার সঙ্গে এআইডিএফের আরও 3 জন এমএলএ আছেন, আর কংগ্রেসের 2 জন এমএলএ আছেন, তৃণমূল কংগ্রেসের একজন সংসদ আছেন। আচ্ছা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা আছেন এরা তো বিরোধী দলে। আজকে এআইডিএফের তো অনেক সময় অনেক এমএলএরা দেখছি বিজেপির এমএলএর সঙ্গে মানে একসঙ্গে ওরা কাজ করে, প্রায় আজকে 13 জন এমএলএ। আজকে গত 10 বছর থেকে এই সরকার আসার পরে 2016-তে এই বিজেপি সরকার আসার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনারা, আমি এখানে তিলকদাকে বলছি বা আছে বিশ্ববিদ্যালয় বা আপনারা যারা আছেন এখানে, আপনারা বহুত সিনিয়র, আপনারা আমার থেকে অনেক কিছু জিনিস আগে দেখেছেন। আজকে এই মহাসড়ক, এই যে 42 কিলোমিটার যে রাস্তাটা ডিটেকশন হাডাঙ্গা যাওয়া থেকে ডিটেকশনের যে রাস্তাটা 42 কিলোমিটার যে রাস্তাটা, কংগ্রেস পিরিয়ডের সময় বিজেপির যারা বন্ধুরা সবসময় খালি কইতো যে আসাম সরকারে এটা এনওসি দেন না এই 42 কিলোমিটার রাস্তা, যার কারণে 42 কিলোমিটার রাস্তা কমপ্লিট হন না, সবসময় তারা কইতো। এটা আপনারা জানেন ভালো করে। স্কুল পড়ুয়ার আচারের প্যাকেট থেকে মরা টিকটিকি বের হওয়ার ঘটনায় ওই আচার কোম্পানির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। আমাদের প্রতিনিধি রাজু দে এ ব্যাপারে ফুড সেফটি ইন্সপেক্টরের মতামত জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন এই আচার কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইন্সপেক্টরের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, গত কয়েক মাস আগে শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে একটি দোকান থেকে আচার ক্রয় করেছিল এক পড়ুয়া। আচারের প্যাকেটটি খুলতেই বের হয় মরা টিকটিকি। এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল বিভিন্ন মহলে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বড়খলায় ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব, বন্দুক দেখিয়ে টাকা অলংকার লুট। মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে শিলচরে ডিমান্ড কমিটির বিক্ষোভ।
বাংলাদেশে পাচারের পথে কাটিগড়ায় ফের 13টি মহিষ আটক, পাচারকারী অধরা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।